তুমি কি করছো করছো কি আজকে আজকে করছো গাটা গরম কি লেগে তোমার হুম গা জ্বর আসছে নাকি দাঁড়ো 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 দেখো পুরে যাইতেছে। আসসালামু আলাইকুম গাইস, আমি হৃদয় চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি একটা ভালো আছেন এবং সুস্থ আছেন। তা আজকে ব্লগটা হচ্ছে খুবই ধামাকাদার একটা ব্লগ। তো আমি মোটামুটি রান্না করতে পারি টুকটাক। তো আমি যখন ঢাকায় একা একা মেসে থাকতাম তো তখন আমি একা একা অনেক কিছুই রান্না করতাম। তো সেটা হচ্ছে ডিম ভাজি, আলু ভর্তা, আরও অনেক কিছুই রান্না করতাম। তো আজকে আমার বউ আমার থেকে খাইতে চাইতেছে ডিম ভাজি করা। তো আমি যতটুকু পারি, আমি প্রায় 8-9 বছর ধরে আমি রান্না করে যাই না বা কোনো কিছু আমি রান্না করি না। তো আজকে সেটা রান্না করব, ডিম ভাজি, ঠিক আছে? তো গাইস চলেন ভিডিওটা শুরু করা যাক। তো সুলতানা আমাকে হেল্প করবে আসলে কোন জায়গায় কোন ডিম ভাজবা তাহলে তোমাকে হেল্প করতে হ্যাঁ হবে। হেল্প করতে হবে। আসলে কোন জায়গায় কোন কি কি রাখছো, পেঁয়াজ মরিচ, এটা তো আমি জানি না। এটা আমাকে হেল্প করতে হবে না? তুমি হেল্প করো। আর আমরা তো সারা দিন কাজ করি, হেল্প তো করো। আচ্ছা ডিম নিয়ে আসো, দাও আমি ডিম ডিম আছে কটা? দুইটা? হ্যাঁ ডিম আছে হ্যাঁ বাবা কি বলো? হ্যাঁ ডিম 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 ওখানে কি রাখছো? কিভাবে ভাজবা বলো তো? আচ্ছা যা দিয়ে ভাজবো না, শব্দ করো না, শব্দ করো না। যা ভাজি করি বা না করি সেটা বিষয় না, পেঁয়াজ মরিচ কোন জায়গায় কি আছে এটা বার করো। আজকে খাইতে পারবো তো ডিম? পারবা পারবা, কেন পারবা না? চালু করো। তো গাইস আজকে ডিম ভাজি করব। আমার ভিতরে কেমন জানি লাগতেছে আসলে। আমি রান্না করে আসি না বহুত দিন ধরে, বহুত দিন, অনেক দিন হয়ে গেছে আমি রান্না করে আসি না। আল্লাহ পাক কি জানে আজকে ডিম না আজকে ডিম তুমি সব আমাকে আইনে দাও, আমি সব রেডি করব, ঠিক আছে? দেখি। আবার এখানে আবার কি করো? দুইটা ডিম ভাজবা তার জন্য সব কাজ আমারে দিয়েই করাইতে না হবে। তোমার আমি দিয়ে কি কাম? করলেই তো হইতো। তো তোমার দিয়ে কি কাম করাইছি আমি? এই যে নাও। আসো সব নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। বিছানার অবস্থা তো কাহিলে, এই জায়গায় ব্যাগটা সরাও। তো গাইস এটা হচ্ছে আমার ব্যাগ। তো সেটা হচ্ছে আমি নাইট করে আসছি। কই আবার কই গেলা? আসো মাথায় কাপড় দাও সুন্দর করে। হুম তাই এবার ক্যামেরাটা তুমি ধরো। তুমি ধরো ক্যামেরাটা, বসো দেখো বসো। এখন এটাকে কি করতে হবে? আমি বলবো কেন? না একটু না আমি কিছুই বলবো না। তুমি তো সবসময় বলো অনেক কাজই করতে পারো, আজকে তুমি করবে আমি দেখবো। এটা যে কুইটা রাখবো কোন জায়গায় রাখবো? হ্যাঁ এটা কুট বুঝো, এটা আগে বাটি দেবা না তো? ওই যে পেঁয়াজ ছিল, মোবাইল ধরো ভালো করে। ওই যে পানি দিছি না, মরিচ পেঁয়াজ ধো আগে। হ্যাঁ ওই যে পানি দিছি তোমারে, এ তো ধুইছি। ওই যে আচ্ছা এখন এটা কুইটা যে রাখবো এটা ওই বাড়িটাই রাখবা। এটা পানি না? পানি ফালাই দিতে হবে। আমাকে বইলো, হ্যাঁ তুমি বলছো আমার হাতে খাবা, তুমি আমি করব এটা তুমি খাইবা, ঠিক আছে? তা তুমি আমাকে হেল্প করবা না? হেল্প করবা, ঠিক আছে? মাত্র 2টা ডিম ভাজা, তার জন্য কাজ তো আমি অর্ধেকই তোমারে কইরা দিছি। আচ্ছা আচ্ছা বাবা তুমি একটু ওই পাশে যাও, ওই থাক, পাশে যাও। বসো। সমস্যা নেই, এই আবার ঘুরে এইদিকে করো। দেখ, সমস্যা নাই। আমি এখন এটা কি আমি ভুলে গেছি সত্য কথা যেটা। আমি কিছু বলবো না, আগে মরিচ দেখি। খুঁজাবো নাকি? আমি কিছু বলবো না, দেখি তুমি কি তা করো। কি করবা কি তুমি? আমি বসে বসে দেখবো। কাটেও না তো, তোমার বডিতে দাম নাই। না আমার বটিতে ধান নেই। হুম, তুমি করতে পারতেছো না এটা বলো। করতে পারতেছি করতে পারতেছি। এই যে এবার হয়ে গেছে। মরিচ কয়টা দিব একটু বলো, কয়টা দিব মরিচ? ঝাল কিরকম খাবা? তো ঝালকে আমি খাইছি মরিচ। বেশি খাবা না কম খাও? অল্প ওইটা বেশি যাও। অল্প খাবা। সুন্দর মোবাইল সুন্দর করে ধরো জানি তুমি তো। তো গাইস আমি একটা কথা বলি, তো সেটা হচ্ছে সুলতানা মোবাইল ধরতে পারে না। না মিথ্যে কথা বলো কেন? এই যে আমি ফোন ধরছি। আমরা প্রায় 2 বছর ধরে অনলাইনে আছি, প্রায় 2 বছরের ভিতরে ফোন ধরতে পারে না এখন ঠিকঠাক মতন। না যেটা ফোন কে ধরে দেয় এই তোমারে? কারণে সুন্দর করে ধরো, মোবাইলটা জায়গায় ধরো। আমি কিন্তু 3টা দিছি মরিচ নাকি? 3টা হয়েছে দিছি। হয়েছে। বাচ্চারা তো ওরা খাইতে পারবে এই না কারণে বেশি। মনে করেন গাইস, এই কারণে ওকে আমি সবসময় বকি, কারণ 2-2.5 বছর হয়েছে। এটা দিও না বাবা, এটা খায় না। 2-2.5 বছর হয়েছে অনলাইনে আমরা আসছি, এখন পর্যন্ত মোবাইলটা ঠিকঠাক মতন ধরতে পারে না। মিথ্যে কথা বলো কেন? এই যে ফোন কে ধরছে? আমি না? এইটা ধরতে পারছো, যখন রিলস বানাই টিকটক বানাই তখন কি করো তুমি? আমিও পারি।
মিথ্যে কথা বললো না। এখন কি করবো বলো, পেঁয়াজ কাটতে হবে কেমনে? পেঁয়াজ কি এরকম কাটি দেবো নাকি? পেঁয়াজ কি দুটোটা দিবা? একটা কুচাই দেখো কতটা হয়। ওই পরে দুরু, আজকে তোমার শখ পূর্ণ করতে এসে আজকে আমার মনে হয় যে ডিম খাইতে পারবো না। এই 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 পেঁয়াজ যদি আমি কাটি, আমার তো চোখ দিয়ে পানি পড়বে, মানুষ বুঝবে যে আমি কান্না করতেছি। যাক, এই কষ্ট করে তোমার আমি খাওয়াবো, জানো? শুধু এই কষ্ট, আমি যে সারাদিন কষ্ট করি। তুমি কি সারাদিন কষ্ট করছো? এই দেখো শুধু 2টা ডিম শোনো, ভাজবা, আমার- তাতে তোমার কত আমার একটা কষ্ট। কথা শোনো, তুমি রেগুলার এগুলো করো, তুমি মাঝখান থেকে কি ভালো করে নিবো? হুম, হ্যাঁ, সবই তো আমার কাছে জিজ্ঞাসা, তুমি বলে সবকিছুই পারো। আরে পানি তো কথার কথা আমি বলছি। আচ্ছা, আমি বলছি তুমি না একটু আজকে, এপাশে আসো বাবা, আসো। আজকে আমি তোমার কিছু বলবো না। তুমি কি কাটেও না, কাটবো পটি পাড়ায় ধরতে গো। আজকে মনে হয় যে ডিম ফালাইয়েই দিতে হবে। ওরে ওরে এই পেশে না, ওরে আম্মু এদিকে আসো, এদিকে আসো, চোখ জ্বলবো, চোখ জ্বলবো, এদিকে আসো। চোখ জ্বলবো। মোবাইল ভালো করে ধরো। আই হাই রে, শুরু হয়ে গেছে আমার চোখ জ্বলাজ্বলি রে। কাটতে পারলাম না তার আগেই। উম, চোখ যে কি পরিমাণ জ্বলতেছে। পেঁয়াজ আর তুমি কাটে দাও, আমি ভালোই করবো, কথা দিলাম। না, সবকিছু আজকে তোমারই করতে হবে। আমার করতে বললে হলো, আমি আমি এক কাজ করি, শোনো, আমি আমি চুলায় লাড়া চাড়া দিবানি। না, পেঁয়াজে অনেক জাস। এই ওই যে একটা করছি তাতেও এই কষ্ট তুমি আমারে দিলে আজকে। তো guys, শুধু আমি- তো বলো বাসায় কি আমি- কাজ থাকে আমি মেয়েদের। এটা কখনোই করতে আসতাম না। তো সুলতান আমাকে শুধু বলে যে তোমার হাতে আমি কিছু একটা হইলেও খাবো, তো এই কারণে আমি ডিমটা ভাজি করতে আসছি। সুলতানের আবদার, যেহেতু 5টা না 10টা না, আমার একটা মাত্র বোন। কখনো তো খাওয়াও নাই। লারা দিও না ফোন, ফোন ধরে না, ওরা পেছনে রাখো। কখনো আজকে খাওয়াও আমি কি নাই, বানাইতে পারি এটা দর্শক দেখবে, ঠিক আছে? তার জন্যই এই বলছি হয়েছে, আজকে। পেঁয়াজ একটা দিলেই চলবে, আচ্ছা, না একটা দিব, ওই চার থাক। আমি কি করবো, এটা কি করবো, লবণ কো? ও লবণের কথা মনে আছে তোমার? আসো এদিকে, আসো আমার সাথে, আসো। লবণ করে রাখছো দেখি, আসো ওঠো। লবণ করে রাখছো, লবণ কোনটা? ওই যে ওই পাশে দেখো। এ পাশে? হুম, এত কাছে আসছো কেন? আমি দেখি, এটা লবণ। আসো দেখি লবণটা কোন। এখন লবণ দিয়ে কি করতে হবে? আর থাক, এখন লবণ দিয়ে কি, ওই পাশে যাও। ছাড়ো, টানো কেন আমারে? কতখানি দিব? অল্প দাও। তোমার বলছি তুমি হেল্প করবে আমারে। না, আমি হেল্প করতে পারবো না। অল্প, এখন কি করবো? তুমি আমার হেল্প করো, আমি তোমার করবো একটা কেন? চামচ নিও, লাগাবি। চামচ লাগবো না, তা কি দিয়ে হাত লাগাবি? দিয়েই। হাত দিয়ে লাগাবি? একটু ডলো, হ্যাঁ। শুধু গাইস, চোখ যে কি জ্বলা জ্বলতেছে, আমি কি করে বুঝাবো আপনাদের? 2টা ডিম ভাজবে, তার জন্য এত কথা। এত কথা, 2টা দিন বাজবে। আর আমরা যে রান্না বান্না করি, কাপড় ধুই, থাল বাটি ধুই, ঘর মুছি, 2টা বাচ্চা সামলাই, এগুলো আমি কিভাবে করি? তুমি ওইটা পারবা। তারপরে আবার যে প্রাইভেটে নিয়ে যাই, স্কুলে নিয়ে যাই, সবই তো আমি করি। এই ওই সার ডলতে পারবে না। হয়েছে, হয়েছে। এখন আমি হাতটা ধুয়েছি, হাতটা আমার জ্বলতেছে গাইস। হয়েছে, এখন কি করতে হবে এটা বল। তো তোমার মেয়ে পিএস আসলে গাইস, আমি রান্না করতাম, ডিম ভাজি করতে আমি পারতাম, কিন্তু অনেক বছর পরে, আর 7-8 বছর হয়েছে বিয়ে করছি। বিয়ে করার পর থেকে আমি রান্না করি যাই না, তো সব রান্না সুলতানা করে, তো এই কারণে আসলে দেখো তোমার মেয়ে চামচ নিয়ে ঠিক আসছে। আছে, এখন কি করতে হবে বলো না কেন? এখন ডিম দাও এর ভিতরে। দাও ফোনটা আমার কাছে দাও। কি করতে হবে এখন ডিম বলো। দাও। তো ডিম দেবো কি, তুমি একটু দিয়ে দাও শোনা। না, আমি পারবো না, কেন? তুমি তো আজকে সব করবে। না শোনা, তুমি না ভালো দাও, তুমি ভালো। আমি এই ডিম ফাটছে আমার মনে হচ্ছে। তাহলে তো আমি না আরো কিছু দিতে হবে নাকি একটু বলো, আরো কিছু দিতে হবে? দিলে দিয়ে দাও তুমি। কি বলিস, এত বড় বড় করছো কেন? আমি যা পারছি তাই করছি।
পেঁয়াজ কত বড় বড় কাটছে। শোনো, আমি যা পারছি তাই করছি, এখন তুমি যা পারো তুমি করো। তারপর আলহামদুলিল্লাহ। আমি যতটুকু পারছি করছি, এখন তুমি করো। করো, তুমি করো। তো হয়েছে? হ্যাঁ, কতদূর করছো? দেখো। হ্যাঁ, তা আমি কিন্তু বাজি করবো, আচ্ছা ঠিক আছে? আমি কিন্তু বাজি করবো, ঠিক আছে? হ্যাঁ, কি করছে? ডিম ডিম। আচ্ছা, যাই হোক, এখন এখন হয়েছে, এখন তো গাইস, ডিমটা প্রায় রেডি। এখন আমার কিন্তু নাম হইব, কারণ আমি কিন্তু এগুলো করছি, ঠিক আছে? নাম কিন্তু আমার হইব। হ্যাঁ, চল। এখন এখন চলো, কোন জায়গায় কি দিতে হবে এটা আমি দেবো, ঠিক আছে? হুম। এখন এখন কি করবো? এখন কি করবে তুমি বলো। এখন ইয়া তোমার যেটা ভাজি করবো ওইটা করো। ওই যে নিচে কো ওই যে দাও। এত বড় পাইলা? বাতিল বাতিল। এটা এটা ধোয়া দাও। ধুইছি। ধুইছো? এখন দাও আমার কাছে, এটা দাও। হুম। আজকে যেহেতু তুমি একটু আমার হেল্প করো, চলো, চলছে। তো গাইস, আমাদের বাসা হচ্ছে সিলিন্ডার গ্যাস, কারণ আমরা যখন বাড়িওয়ালার সাথে কথা বলছিলাম তখন বলছে না সুলতানা যে লাইনের গ্যাস। এক মাস। তো 1 মাস যাইতে না যাইতে পরে বলতেছে না আমাদের সিলিন্ডার কিনে নিতে হবে। তো এই কারণে আমাদের রান্নাঘরটা একদম ছোট, একদম ছোট রান্নাঘরটা। এতটুকু হচ্ছে রান্নাঘর, এই যে এইটুকু রান্নাঘর, এর ভিতরেই আমাদের সব কিছু করতে হয়। তা না, তুমি ধরো আরেকটু, আমি আমি বাজি করবো, ধরো। ওদিকে ক্যামেরা হাত দিও না, ওর পাশে দাও। হুম। এখন কোন জায়গায় কি দিতে হবে সেটা বলো, কি করবো এখন? ওই যে তেল। গরম হয়েছে? হ্যাঁ, ওই যে তেল গরম হয়েছে। ও বাবা রে, তেল কো? ওই যে। এটা? হ্যাঁ। এটা সরষের তেল। এটা এটা ওই সাইডে নিয়ে যাও, যাও ঘরে যাও। এটা সরিষার তেল। দাও, সরিষার তেল দাও, কেন? অনেক মজা লাগে ডিম আচ্ছা, ভাজি এই করতে। সয়াবিন তেল কো? এটা দাও। সরিষার তেল দিয়ে সয়াবিন তেল দাও। ওই দিয়েই ভাজো। গরম হয়ে গেছে। অনেক অল্প দিও, বেশি দিও না। দেখো তুমি, হুম, তুমি দাও। দেখো কিন্তু আচ্ছা। বললে আমার কিছু করতে পারবে না। অল্প দেবা, বেশি তেল হলে খাওয়া হয়েছে যাবে হয়েছে। না। আর একটু দাও। কয় না গেলে হয়েছে হয়েছে, আর দিতে হবে না। তেল তো এই জায়গায় শেষ, তোমার মাথায় দেওয়া নি কি? ওই যে বাচ্চা কাচ্চারে আবার আনবা। হ্যাঁ, এবার আমি আর কি বলুন? গরম হয়েছে, হয়েছে গরম। দাও, ডিম দিয়ে দাও। তো গাইস, বউয়ের আবদারের কারণে কিন্তু আজকে রান্না করে আমি আসছি, ঠিক আছে? নাইলে কিন্তু আমি রান্না করে আসতাম না। বাবা, তুমি পারবা? হ্যাঁ, তুমি রান্না করতে পারবা? ও দিয়ে দিতে বলতেছে। এই সুলতান, আমি কি করবো? এখন দিয়ে দাও, এই যে ডিম দিয়ে দাও। হয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, অনেক গরম হয়েছে। লাড়া দিছিলা ভালো করে? হ্যাঁ, তো গাইস, কালারটা দেখলি মনে হচ্ছে এখনই খাওয়া ভালো। খাও। হয়েছে? এখন মনে করো কি গরম হয়ে গেছে? হ্যাঁ, দাও, এখন দাও। দেবো? বলছো ঠান্ডা তো মনে হয়েছে। না, আমি পারছি গাইস, আমি পারছি। ধরছো ঠিক মতো? তুমি তো এমনি আমার ফোন ধরতে পারো না, ভালো না, আমি ধরছি, দেখো ভালো করে দেখায় আমাদের। সবকিছুই মনে দেখো। হচ্ছে আমার মাথা দেখাইতেছে না। হ্যাঁ, আমি কি করবো? ওই পাশে যাও বাবা, গান শিখবো। দাঁড়াও, এনে দাঁড়াও, দাঁড়াও। দেখো ডিম কিন্তু, এই তুমি ঘরে যাও। ডিম কিন্তু বড় করে ফেলাইছি আমি। চলতে না? হুম, একটু দেখো না এই পাশে। ডিম কি বড় হয়ে গেছে নাকি? ঠিক আছে। এখন ডিম কয়টা দিচ্ছি তুমি এই জায়গায়? দুইটা। এখন উল্টাও। উল্টাবো কি? তুমি ক্যামেরা করো এই পাশে। একটু হো, কড়া বাজার দিই। এখন মনে করো কি হয়ে গেছে এক সাইড? হুম, হ্যাঁ, হ্যাঁ। তোমার জন্য আজকে আমি রান্না করে আসলাম, তাই না? হুম, সবকিছুই করে দিচ্ছি আমি। কি করছো? আমি আমি সব করলাম না। ওই যে এখন উল্টাও। কেমনে? এটা কি ধরে দেবো নাকি? হুম, দাঁড়াও।
ভাই ওলো না দৌড় এই সুন্দর হেল্প করো ওলো না দাঁড়াও দেখো কি করছেন বলছি না যে পুড়ে যাইতাছে আজকে খাওয়া যাইবো না। ওইটা আছে না এটা উল্টা পাল্টাই দাও তুমি সুন্দর করে দাও এই হচ্ছে ডিম নষ্ট করে। সুন্দর করে বাজি করো সুন্দর করে উল্টে আমি তো উল্টাইলাম তা ওইলো না কি লেগে এই যে আমার বড় মেয়ে আবার মোবাইল দেখতেছে দেখি বাবা কটা বাজে কার ভিডিও দেখো তুমি হ্যাঁ এরে কার ভিডিও দেখো তো গাইস আপনারা দেখতে আছেন 9:38 বাজে কি মোবাইলটা না মোবাইল দেওয়া যাবে না ও যাও ঘরে যাও জি ডিম খাবো আমি। 9:38 বাজে তো সুলতানা তুমি বাচ্চাদেরকে নিয়ে টিকা দিতে যাবে নাকি হ্যাঁ। তো আমি একটু বাজারে যাবো তো গাইস আজকে আমার বাজার লাগবে আসলে ঘরে ঈদের হ্যাঁ মুরগির ছানা পামু কি আমি আর মুরগির ছানা কি তোমরা ইয়ে করতে পারবা পালতে পারবা হ্যাঁ ঘরে তো খাসা নাই কি দিয়ে পালবা তো গাইস আমি আসলে একটা মুরগি নিয়ে আসছিলাম প্রায় 500 টাকা দিয়ে একটা খাসি মুরগির মতো একটা বড় একটা মুরগি আমি আনছিলাম তো এই মুরগিটা আসলে কোনো একটা কারণে নাই মারা গেছে হ্যাঁ কি তেলা পোকা আসলে কিছু একটা রয়েছিল তেলা পোকা খাই না ইয়াটা মারা গেছে মুরগিটা তো সেই থেকেই আমার এই বড় মেয়ে বলতে আছে মুরগি নিয়ে আসতে তো দেখি বাজারে যাই যদি মুরগির ছাও পাই এই দেখো এই সমস্ত কাম হচ্ছে মেয়েদের কাজ ঠিক আছে এগুলো আসলে যারা পারে তারা পারে আমি কোনোদিন করছি আগে করছি শোনো আমি এই শুধু রান্না করে আসছি কিন্তু তোমার কথা দেবে তুমি আমাকে বলছো যে একটু রান্না করে খাওয়া এই কারণে আমি আসছি আবার এইটা কোন জায়গায় নামো নিচে নামো যাও হয়েছে এখন আসো হয়ে গেছে নাকি আসো ডিমটা নষ্ট করছো তুমি। আর কিসে নষ্ট করছি আর বাচ্চা কাচ্চা একটু কোল থেকে নামাও কোল থেকে নামায় ই করো সবসময় কোলে রাখতে হয় না হয়েছে আচ্ছা আসো নিয়ে আসো এখানে এই সব কিছু আমি করছি যে পেঁয়াজ কাটছি মরিচ কাটছি সব কিন্তু আমি করছি তুমি কি করছো তুমি কি করছো করছো কি আজকে করছো গাড়া গরম কি লেগে তোমার হুম গা জ্বর আসছে নাকি আসো। মাথাটা কাপড় দাও মাথা কাপড় দাও এই যে কি করছেন তা আমি কি ঘরের এই অবস্থা কি লেগে হ্যাঁ এখানে যে মানুষ ঘুমায় কোনো পরিবেশ আছে কি করছো তুমি এটি তো গাইস আমি একটু বাইরের দৃশ্যটা দেখাই তা আজকে আসলে মেঘ অনেক এই কারণে রোদ ওঠে নাই তো আমি দেখাই চাইছি পুরো খুব সুন্দর লাগতেছে আমাদের এই জায়গা থেকে জানলা থেকে আমি যখন তাকাই তো আমার খুব ভালো লাগে দৃশ্যগুলো তো এখানে প্রায় সময় আমি তাকাই থাকি ওই যে ছাদের উপরে একটা লোক হাঁটাচলা করতেছে আমি একটু জুম করে দেখাই এই যে হাঁটাচলা করতেছে বোধ হয় ওই বিল্ডিংয়ে আমার মনে হয় কাজ চলতেছে তো এই কারণে উনি ওইখানে হ্যাঁ তুমি বলছো কেন নিচে পড়ে যাবো নামো 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 আরে নামো হয়েছে তোমার হয়ে গেছে তা এখন ডিম ভাজি একটু টেস্ট করো তুমি টেস্ট করো দেখি কেমন হয়েছে টেস্ট করবো হ্যাঁ টেস্ট করো আজকে লবণটা মনে হয় বেশি দিচ্ছি হ্যাঁ লবণ বেশি দিচ্ছি না লবণ বেশি না কম আমি জানি না আবার এখানে তুমি এই জায়গায় রাখছো কি লেগে এটা পোকা পড়বে না তো গাইস আমাদের ডিম ভাজি করা শেষ এখন আমরা ডিম খাবো তো তুমি সুলতানা একটু দাও আগে দেখি আগে কেমন হয়েছে তুমি একটু টেস্ট করো ঠিক আছে কেমন হয়েছে হ্যাঁ হয়েছে অনেক ভালো হয়েছে আমি তো ভাবছি যে আজকে ডিম খাওয়াই যাবে না তো সুন্দরই তো হয়েছে লবণও তো ঠিক আছে একটু জালটা মনে হয় একটু বেশি হয়ে গেছে না ঠিক আছে তো গাইস ডিম ভাজি করছি মূলত এই ডিম ভাজি করছি ভাত খাওয়ার জন্য তো এখন যেহেতু সকাল টাইম ভাত খাওয়ার কোনো কিছু নাই এই কারণে ডিমটা ভাজি করছি কিন্তু একটু জালটা আমার মনে হয় বেশি হয়ে গেছে না তবে একটু মুখে দিয়ে দাও তো আয়সা তো আমার বড় মেয়ের নাম হচ্ছে আয়সা তোমার এইটা দিয়ে মুছলাম আমি না রাখ তো
তো গাইস আমি কিন্তু সুলতানার যে আমার ওড়না দিয়ে মুছলাম, ঠিক আছে? চল তা আমি কিন্তু ডিমও ভাজি করে ফেলাইছি, জানো? আমার উপরে এরপরে কোনো কথা বলতে পারবো না, কারণ আমি যে কোনো কিছু পারি না এটা তুমি বলতে পারবা না, কারণ ডিম ডিম কিন্তু ভাজি করে ফেলাইছি। ডিম ভাজি করছে একটু। কই? এই হ্যাঁ। কি করছে? কি এরকম করছো? ভাজি করি আমি। এই তুমি বাজি করছো তো, তুমি না ভাগ ভাগ করলা, প্রথমে তো তুমি নষ্ট করে দিলে। তুমি না ভাগ করলা। পরে তা আমি তো দেখতেছি। উল্টাইতে গাই, তো গাইছি আমি উল্টাইছি, ঠিক আছে? তা উল্টাইতে যায় দেখি যে উল্টাইতে পারি না। তা আসলে যে যার কাজ, এইটা যারে দিয়ে যে কাজ হইব তো তারে দিয়েই করানো উচিত, কিন্তু আমি পারতেছি না, তাই ওকে ওর কাছ থেকে আমি হেল্প চাইলাম। তো সুলতানা বাত নিয়ে আসো, যাও। ফোন দিয়েছে কে? হ্যালো কে ফোন দিয়েছে কে? করছি। কি অনেকদিন পর মনে পড়ছে? কার সাথে কথা বলো? তো সুলতানা মূলত কথা বলতেছে, এখন ফোনে কথা বলতেছে। দাও কি? তো গাইস আজকের ভিডিওটা এতটাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরও সুন্দর সুন্দর ব্লগ আরও আসবে, তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন ভালোবাসে, ঠিক আছে? ছোট ভাই বোন মনে করে। আর সবার কাছে দোয়া চাই এবং ভালোবাসা চাই, আমার মেয়ে দুইটা যেন সুস্থ থাকে। সবাই এই দোয়া করবেন, আমার মেয়ে দুইটা ছাড়া আর কি আছে আমাদের, তাই না? তো গাইস আজকের ভিডিওটা এতটাই। কেমন লাগলো অবশ্যই আপনারা যারা দেখবেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই বলবেন যে ভিডিওটা কেমন লাগছে, ঠিক আছে? আর আমি কিন্তু আজকে ডিম ভাজি করা শিখে গেছি পুরোপুরি। তো ডিম ভাজি আগেও আমি করতাম, তো 8-9 বছর আগে যখন আমি বিয়ে করি নিয়ে মেসে থাকতাম, তো তখন আমি ডিম ভাজি করতাম, আলু ভর্তা করতাম। তো বিয়ে করার পরে আমি আর রান্নাঘরে যাইনি, তাই আর কি ভুলে গেছি। তো আজকে আবার নতুন করে সুলতানের কাছ থেকে আমি শিখলাম ডিম ভাজিটা। আসলে ও সব করে, তো বিয়ে হয়ে গেছে পরে আমি আর কোনো কিছু করতে যাই না, ওই করে।